আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আসলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না হোক কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। চিরকাল বিজেপি থাকবে না, চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না, চিরকাল ইডি গায়ে কোলে রেখে দেবে না, চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি, ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ হলদিয়ার সভা থেকে বলেছেন নন্দীগ্রামে কি ষড়যন্ত্র করা হয়েছিল তাকে হারানোর জন্য। এই বিষয়ে আমি এর আগেও বলেছিলাম যে বিজেপিতে থাকাকালীন শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে আমার কাছে স্বীকার করেছিলেন যে জয়প্রকাশ দা অনেক কায়দা করে আমাকে জিততে হয়েছে। কারণ আমার মনে আছে 5টার সময় নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ী ঘোষণা করেছিল, 7টা সাড়ে 7টার সময় সেই সিদ্ধান্ত পাল্টে যায়। তখন তারা বলে যে না না, ওটা ভুল হয়েছিল, শুভেন্দু অধিকারী জিতেছে। আমি তার পরবর্তী ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করেছিলাম যে ইলেকশন কমিশন একবার ঘোষণা করার পর আবার যে পাল্টে গেল কি হয়েছিল। তার উত্তরে পরিষ্কার উনি একটা ঠোঁটের কোণে হাসি নিয়ে বলেছিলেন হাত নেড়ে, অনেক কায়দা করে জিততে হয়েছে বলে পরবর্তী ক্ষেত্রে আরো বিশদভাবে বলেছিলেন সেই লোডশেডিং এর গল্প, কিভাবে ফলাফল পাল্টে দেওয়া হয়েছিল। আজকে মাননীয়া যে কথা বলেছেন সেটা যে চরম সত্য সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।